গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমার ঘর কোনো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া সারাদিন কী করলাম তোমরা সব দেখতে থাকো। আমি কিন্তু এখন একটা সকাল সকাল নতুন ড্রেস পরে নিয়েছি, আর এখন আমি দেবো হচ্ছে ঘরের পুজো। যেহেতু আগের দিন আমাদের বিয়ে বাড়ি ছিল, তাই আমার কিন্তু উঠতে সকালে অনেক দেরি হয়ে যাতে মন্দিরে ঠাকুর নিয়ে গিয়ে পুজো দিতে পারিনি। মানে আমার ব্যবসার যে পুজোটা আর কি, প্রত্যেকবার আমি মন্দিরে ঠাকুর নিয়ে যাই, সেখান থেকেই পুজো করিয়ে নিয়ে আসি। আর এইটা হচ্ছে আমার ঘরের ঠাকুর। আজকে এবার সকালবেলা তাড়াতাড়ি করে আগে ঘরে পুজো দিয়ে দিলাম, এবারে সন্ধেবেলা যাবো হচ্ছে মন্দিরে। তো সন্ধেবেলা আমার ড্রেসটা দেখে নাও, একটা সালোয়ার কামিজ পরেছি, যেটা আমি 2 বছর আগে বানিয়েছি, কিন্তু পরতে পারিনি। আসলে জামা কাপড় এত ছিল দেখে পরতে পারি। এখন আমি পরে নিলাম, এবছর আমি ভেঙেছি এটা পরবো বলে। তো কেমন লাগছে আমার ড্রেসটা, কালারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এটা কিন্তু বাঁধনি চুড়িদারের পিসটা, জানো তো। তো চলো মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা, মন্দিরে এখন চলে এসেছি আমি আর আমার বর দুজনে মিলে। বর হাফ প্যান্ট পরে চলে এসছে, আমি কিন্তু সালোয়ার কামিজ পরে। আর এখানে ঠাকুরমশাই কিন্তু এখন একটু নৈবেদ্যের জন্য ফল কেটে নিয়েছে, ওই জন্য আমাদেরকে একটু দাঁড়াতে বললো। তো আমরা দাঁড়িয়ে আছি, সেই ফাঁকে আমি তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই, দেখে নাও। এই হচ্ছে আমাদের সোদপুরেশ্বরী কালী মন্দির। সোদপুরেশ্বর আমাদের একদম যেটা ঘরের পিছনে, মানে আমাদের বাড়ির পিছন দিকটা মন্দির, সামনের দিকটা আমাদের বাড়ি পড়ছে। আমাদের বাড়িটা এরমভাবেই আসলে পরে দেখতে পাবে তোমরা। আর সোদপুরেশ্বরী কালী মন্দির হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। তোমরা যারা সোদপুরে থাকো বা সোদপুরের আশেপাশে থাকো, তারা কিন্তু অনেকেই জানো যে সোদপুরেশ্বরী কালী মন্দিরটা কিন্তু আমাদের অনেক বড়, যেখানে কিনা নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, বিয়ে থেকে শুরু করে মুখে বা সব কিছু কিন্তু এখানে তোমরা করতে পারবে। আর এখানে দেখো মা শীতলার পুজো হয়েছিল কয়েকদিন আগে, তাই সেই ফটোটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে বাবা মহাদেব, যেখানে আমরা কিনা জল ঢালতে আসি। তো এই হচ্ছে এখন ঠাকুর মশাই আমার পুজোটা করছে, তো শুনে নাও। চুপ। তো বন্ধুরা, চলে এসেছি, তোমাদেরকে দেখাবো যে কালকে কি কি হালখাতা হয়েছে। হালখাতার কিছু মিষ্টি তোমাদেরকে দেখাবো। এবার বাকি ভিডিওটা কালকে কন্টিনিউ করিনি, কেন কালকে না আমার একটু বিকেলবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, একটু জ্বর মনে হচ্ছিলো দেখে, আর আমি করিনি। আজকে তোমাদের সেই সকালবেলা, এখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, সেই ভিডিওটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা যে কী কী মিষ্টির প্যাকেট আমরা পেয়েছি আর ক্যালেন্ডারগুলো দেখো। তো এবার দেখো মিষ্টিগুলো। হ্যাঁ, 2 প্যাকেট পেয়েছি লাড্ডুর বাস্ক, সেম, তাই 1 প্যাকেটই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো না, প্রথমে সম্পর্ক ওই হলদিরামে লাড্ডু পেয়েছি, ঠিক আছে। লাড্ডুর বাস্কটা খুলে দেখা, লাড্ডুগুলো ভিতরে দেখা, বাস্কটা দেখানো যাবে না, তাহলে ভাবে প্রমোশন করছি, রেস্ট্রিকশান দিয়ে দেবে। ভেতরে লাড্ডুটা, হ্যাঁ এই দেখো বন্ধুরা, এরকম লাড্ডু পেয়েছি, যেখান থেকে আমাদের আর একটা প্যাকেট থেকে অলরেডি 2টো খাওয়া হয়ে গেছে দুজনের, মানে আমি আর ওর বাবা খেয়েছি, মেয়ে খায়নি এখনো। তার সঙ্গে পেয়েছে ওই ফুটিগুলো। তো বন্ধুরা, ওই প্রভুজির পেয়েছি তোমার 1 প্যাকেট শনপাপড়ি, আর 2 প্যাকেট পেয়েছি একই দোকান থেকে, 2 প্যাকেট পেয়েছি হচ্ছে তোমার আর একটা। এবার দেখো সন্দেশের প্যাকেট মেয়ে দেখাচ্ছে, এই সন্দেশগুলো পেয়েছি, এই সন্দেশগুলো পেয়েছি। ফটাফট আচ্ছা, এক দোকান থেকে পেয়েছি এই যে এরকম মিষ্টি, এই প্যাকেটটা খুব সুন্দর করেছে, মিষ্টিগুলো বেশ চকলেট না, ওটা মনে হয় খেজুর। তো লাস্ট অ্যান্ড ফাইনাল আর একটা প্যাকেট দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেমন লাগবে, তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, মিষ্টিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে জানো টাটা।